আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। সকালে ঘুম থেকে উঠে আমি সেমাই রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। এই যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আসলে কিছুদিন ২ দিন ধরে পালছি। এই গরুর প্রতি একটা মায়া জেগে গেছে। তার পাশাপাশি আমি রান্না করাও কমপ্লিট করছি। কারণ যেহেতু কোরবানি ঈদ, সকালবেলায় নামাজটা শেষ হয়ে যাবে। বাসায় এসে খেতে চাবে। আমি তাড়াতাড়ি করছি। আমার আমার শাশুড়ি আম কখনো নামাজ পড়ে আসে খাবে এর জন্য। এই তো ভালোই লেগেছে। আর ঈদের একটা দিন খুবই ভালো লাগে। আর সব পরিবারের জন্য কিছু রান্না করলে তো আরোই সেটা অন্যরকম হয়ে যায়। আচ্ছা, রান্নাই করা হয় পরিবারদের জন্য। এই যে ছোটো বাচ্চাকে রেখে ২ রকম সেমাই এগুলো রান্না করলাম। তারপরে যে আমাদের এখানে সমাজের মাংস করা হয়। কোরবানির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। গরু নিয়ে আসতেছে। এখানেই আমাদের সবার গরু কোরবানি দেওয়া হয়। মানে খুবই আনন্দ লাগে। আমাদের ঘরের পিছু থেকে সব দেখা যায়। এখানে মানে বাচ্চারা খুবই আনন্দ উল্লাসে করছে। আমার বাচ্চারা নামাজ পড়ে এসে গরু কাটা দেখবে এই জন্য ওখানে দাঁড়িয়ে ছিল। মানে এটি সমাজে থাকার একটা আনন্দ। আর এই ফাঁকে আমি সমস্ত ঘর গুছিয়ে রেখেছি। বাচ্চাকে রেখে ঘর গোছানো কমপ্লিট করে আমার হচ্ছে এখন একটু বাইরে দেখলাম যে গরু কাটিয়ে মাংস প্রস্তুতি নেওয়ার হচ্ছে। আসলে ঈদের দিন কোরবানি ঈদ মানে ব্যস্ততা। রোজার ঈদে যেমন ফাঁকি ঝুঁকি করা যায়, কিন্তু কোরবানি ঈদটা খুবই ব্যস্ততা হয়। এই যে মাংস এসেছে, এখন মাংস কাটবো, রান্না করব, বিলি করব। আর টাটকা মাংস খাওয়ার একটা কোরবানি মাংসর স্বাদই আলাদা। একদিকে আমি একটা মাংস সিদ্ধ করে রাখছি, আর একদিকে মাংস রান্না করে রাখছি। খাবে সবাই। আর এদিকে আমাদের সমাজের মাংস সাজানো হচ্ছে। ধন্যবাদ সবাইকে।